তাদের সাথে কিছু কিছু কার্যক্রম হচ্ছে, এগুলো যাতে না হয়। সর্বোপরি সব থেকে বড় থ্রেট আমি মনে করি এখনকার সমাজে হচ্ছে মাদক। আমরা চাই না, দেখতে চাই না, আমরা চাই আজকে আমরা তো মনে করেন এখন বড় হয়ে গেছে, আমাদের যারা মানে ভবিষ্যৎ আছে সামনে, আগামী দিনের যারা ভবিষ্যৎ অর্থাৎ ছোট কিশোর বাচ্চা, এরা দেখা যাচ্ছে এইগুলোর সাথে তাদের পাশাপাশি আমরা থাকবো। এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এগুলো মানে প্রত্যেকটা বড় হয়েছে আমরা দেখাইতে হলে এরা এদেরকে সচেতন রাখতে হবে। অভিভাবক হিসেবে আপনারও অনেক দায়িত্ব আছে। কত লোক প্রতিদিন শত লোক দেখা যাচ্ছে আমাদের থানায় আসে, কমপ্লেন কি যে আমার বাচ্চা মাদকে আসক্ত, আমরা কি করবো? আপনারা দেখুন তো সত্যি কথা, এমন একটা পর্যায়ে গেছে বা যাচ্ছে, দেখা যাচ্ছে এগুলো দিনের পর দিন ছোট থেকে যখনই সঙ্গী মানে এদের সঙ্গ দোষের কারণে হয়। এগুলো দেখা যাচ্ছে যারা ছোট থেকে কেয়ার নেই, গুরুত্ব দেয়নি, এখন এমন পর্যায়ে আসে যে দেখা যাচ্ছে এরা আর এখান থেকে বের হইতে পারে না। আপনার বাচ্চা, আপনার সন্তান, আপনার ভাই, দাদা, আপনার ছেলে, আপনার মেয়ে, বিশেষ করে একটু নজরদারিতে রাখুন, একটু আপনারা মানে এদেরকে শাসনে রাখুন, তাহলে আপনার জীবনটাও সুন্দর হবে, তাদের ভবিষ্যৎ থাকবে। আপনারা ভালো থাকলে আমাদেরও সেইটার আমাদেরও তারা অংশীদার মনে করি, আমাদেরও ভালো লাগে। তো কথা হচ্ছে আপনাদের কাছে, কারণ এই মোবাইলের কারণে ছেলেটা নেই রাখবে। দেখা যাচ্ছে কি মোবাইলের যেমন সুবিধা তো বেশি, কিন্তু এর অসুবিধাও আছে। সমাজের একেবারে সর্বোচ্চ স্তরে পৌঁছে দেওয়ার জন্য তো আমাদের এই আয়োজন। আমরা চাই সমাজ উন্নয়ন হোক, মানে আগামী দিনের যারা ভবিষ্যৎ বাচ্চা, বিশেষ করে দেখা যাচ্ছে যে এই কিশোর উঠতে বয়সের ছেলে মেয়ে, এরা যাতে কোনো মানে অসামাজিক কার্যকলাপ মাদকে আসক্ত না হয়, এইগুলো আমরা সচেতনতামূলক মেসেজ দিয়ে যাচ্ছি। এইটুকু আমাদের মেসেজ।